দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন কয়েকটি, তার কথার জবাব দিব। একটা একটা করে কইছে, একটা দুইটা তিনটা প্রশ্ন করছে, পাঁচটা। হয় 41 দিন কোন আমল করলে বলেন নবীকে স্বপ্নে দেখা যায়? দুরূদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিম আপনি যদি নীরবে নিভৃতে পাঠ করেন ডান কাতে শুয়ে, অবশ্যই আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। এবার বয় শয়তানের কাজই হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। আপনি সরকার যদি নবীর রূপ ধরে শয়তান আসে এবং শয়তান এসে যদি আমাদের বলে যে আমি রাসূল, আমি নবী, আমি চিনব কি করে? এক লোকে বিয়ে করছে আর কি, নতুন বউ। আরে কোন খবর? শয়তানে দেখে কি বউ তো বউদের এরকম সুন্দর, হাই হাই একে তো নতুন বউ গায়ের থেকে হলদি মন্দির ঘেরান যায় নাই। নতুন বউয়ের মানে বিয়ের সাথে পরে কিন্তু একটা ভাব অন্যরকম থাকে না, হলদি মন্দির একটা কিন্তু থাকে। এজন্য মায়ের চাচিরা বা মুরব্বীরা কয়ে পরিবার সন্ধ্যার সময় কিন্তু তুমি বাইরে করে যায় অনেক বাইচা বুঝে শয়তানে জামাই রূপ না দইরা মানে সেই বোর পাশ দাঁড়াচ্ছে অনেক বউ হয়ে দেয় ডাইনে ওর স্বামী বামে ওর স্বামী খারাই গেছি। এটা কোন বিপদে পড়লাম? বাবা মাই বিয়া দিল স্বামীর লগে, আর এই নেওয়ার পরে বাপের বাড়িতে শ্বশুর বাড়ি দিতেছি, ওখানে দেখি জামাই আগে আসলে একটা, ওখানে দেখি দুইটা। হ্যাঁ চেহারার দিকে, হ্যাঁ চেহারার দিকে একজনে কয় আরো না কেদারা রয়েছে, আর একজনে কয় দূর আমার লগে কই যাও আমার লগে কয়। দয়া করে দুইজনেই থামেন, দুইজনের চেহারাই একই রকম, শুধু চেহারা হইলেও হয়তো আওয়াজটাও একই রকম। আমি আসলে বুঝতে পারতেছি না আমার স্বামীকে আর হইলটা কি। এমন তো অবস্থায় হযরত আলী তাকে দেখা যায় তিনি নামাজের জন্য মসজিদের থেকে রওনা হয়েছে। আসলে স্বামী যে দেখে হযরত আলী দেখা তা হুজুর একটু দাঁড়ান, আমি অস্ত বড় বিপদে পড়ছি, বউ লয়ে যাইতেছি, ওখানে এই বেলায় করতো না আইয়া পাশে দাঁড়ায় আমার বউ লয়ে যায়। আরো কয় ওজা কইতেছে সব মিশা কথা, ওর কথা আপনি বিশ্বাস করে না। বউ হইলো আমার, কয়দিন আগে বিয়া করছি, বিয়া করে শ্বশুর বাড়ি গেছিলাম, আর আইনের পরে বউ লয়ে বাইক যাইতেছি। এই বাটমারে করতে আইসে আমি এটা বুঝতেছি না। হযরত আলী কয় ব্যবস্থা আছে না, বিচার আমি করে দিব, কিন্তু বিচার মানবা কিনা এটা কয় অবশ্যই মানি। কয় মানলে মানবা, যদি না মানো তাহলে বউ তোমারও দিব না, হ্যারেও দিব না, বউ আমি লই যাবো। না না মানি 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 বিচার মানি, শয়তানি করতেছে আর কি। শয়তানের কামই হলো শয়তানি, কিছু একটা কইব তো যা কইব ওর লেগে তো কোনো ব্যাপার না। হাতের মধ্যে যে বদনা ছিল, লোটা বলে কেউ বদনা বলে, ওই হজুর পানি ছিল, বলে শোন এই মুখ দিয়া ঢুইকা, এই লোটার মুখ দিয়া ঢুইকা নাল দিয়া যে বাইরে যেতে পারবো বউ হেরে দিয়ে দিবি। যেটা অরিজিনাল হেরে দিতে কাইন্ডা বউটাই আনাইলাম সারা জীবনে। কারণ আমি এই পদ্মার মুখ দিয়েও ঢুকতে পারবো না, নাল দিয়েও বেরোতে পারবো না। বুঝু আমার বউ লাগবো না, জীবন দুঃখ ভিক্ষা চাই, আমি এই কাম করতেও পারবো না, আর বউ ফিরত পাবো না। তুমি পারবা না, কয় না যেটা বেশ ধরে রয়েছে সেটারে কয় কিরে তুই পারবি? কয় কয়বা? আরে কয়বা কয়েকবারের দরকার নেই, পারবুল লাগবো না, তুমি খালি একবার ঢুকো, ঢুকা বাইরেও বউ তোমার দিয়ে দিব। যেই ধরছে ঢুকা পড়ছে, এই হাতের পাঞ্জাটা দিয়ে বন্ধ করলে না, ভিতরে আঙ্গুল দিয়ে নাল তার মুখটা বন্ধ করছে।
পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। যে যেই জায়গায় যেই কর্ম করতেছিল, যে দাঁড়িয়েছিল পা ফেলছে, তার পা উঁচু হয়ে রয়েছে, যে ঘুমাইছিল ঘুমায় রয়েছে, যে বসার থেকে দাঁড়াইতে গেছে সে অর্ধেক অমত অবস্থায় আছে, যে ভাতের নলা খাইতেছে সে হাত এভাবে করে রাখছে, যে গোসল করতেছিল সে ডুব দিয়া ছিল, সে ডুব দিয়া রয়েছে, যে যেই কাজ করতেছিল, আমার আল্লাহ বলে হযরত আলী সাইডা দাও। ও যদিও শয়তান, তারপর ওর আমি একটা ডিউটি দিছি, কিয়ামতের একদিন পর্যন্ত ওর ডিউটি আছে, তুমি ওরে সাইডা দাও। সেদিন মাপ চায় ক্ষমা চায় বলছিল তুমি তোমার বউ নিয়ে বাড়িতে যাও, আর শয়তান সেদিন ছেড়ে দিয়েছিল। তারপর আরো হিস্টোরি আছে। মূল যে কথাটা, শয়তান ও সবার রূপ ধরতে পারে, একমাত্র আমার দয়াল নবীর রূপটাই ধরতে পারে না। ও সবার রূপ ধরতে পারে, সবার সাথেই তার শয়তানি কর্ম চালাইতে পারে, সবার রূপ ধরেই সে সুরত বদল করতে পারে, কিন্তু আমার দয়াল নবীর রূপ ধরতে পারে না। এবার কয় বলেন, এই দুনিয়াতে নবী চেনার উপায়টা কি, রাস্তাটা কি? যে হয় মুর্শিদ সেই তো হয় এমন কথা লালন মুখে কয় না, আল্লাহর কোরআনে কয়। কোরআনে কই কয়? সূরা ফাতরের 10 নম্বর আয়াতে কয়, আমার আল্লাহ কয় রাসূল আপনি বলে দিন, যারা কিনা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল, অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রইল। শাহরুখ সরকার প্রশ্ন করে বলেন, নবীরে দেখছেন কয়জন? সবাই একজনও হাত তুললেন না, কারণ দেখেন নাই। নবুয়তের জামানা শেষ, এই নবীকে চেনার জন্য রেখে গেছেন বেলায়েতের জামানা। নবুয়তের জামানা শেষ, এই নবীকে চেনার জন্যই, নবীকে বোঝার জন্যই রয়ে গেছে বেলায়েতের জামানা, যেখানে রয়ে গেছেন দয়াল খোরশেদ চাঁদ রূপে, রয়ে গেছে দয়াল চাঁদ রূপে। দেখেন গাদির এখন ভাষণের সময় বলছে, বিদায় হক, হয়তোবা তোমাদের সাথে আমার আর দেখা হইতেও পারে নাও পারে, আমি চলে যাচ্ছি, রেখে যাচ্ছি দুইটা জিনিস। প্রথম পবিত্র কোরআন, প্রথমে বললেন পবিত্র কোরআন, তারপরে বললেন আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, ছোট বাজাও।
সাহাবারা জিজ্ঞেস করলেন পবিত্র কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বায়াত কথাটা নতুন নতুন লাগে, এটা তো বুঝলাম না রাসূল পাক। তখন আমার রাসূল বললেন যে আহল শব্দের অর্থ হচ্ছে, আহল শব্দের অর্থ হচ্ছে মুরিদ হওয়া, পরিবার। আর বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হওয়া। আহল শব্দের অর্থ আমার বংশধর, আর বায়াত শব্দের অর্থ হচ্ছে বিক্রি হওয়া। হ্যাঁ বাবা একটু স্লো বলবেন। কোরআন রেখে গেলাম আর বিক্রি হইতে হইব আমার বংশের কাছে, আমার বংশের কাছে বিক্রি হইতে হবে। উম্মতেরা তোমাদের জানাই, আল্লাহ কইছে মুসলমান না হয়ে কবরে আইসো না, কথায় আমি দলিলে ফরমাই। আল্লাহ এও কইছে যে মুসলমান না কবরে আইসো না। এবার মুসলমান আপনি না হয়ে আইবেন না, বাবাই নিয়ে আজমের ঘরে নিয়ে আপনারা সুন্নতে খাতনা করাইলো, বড় বড় মহিষ গরু কিনা আইনা তারপরে মানুষ দাওয়াতটা খাওয়াইলো, তাতে আপনি মুসলমান হইবেন না। নামাজ পড়লে তারে নামাজি কয়, হজ করলে তারে হাজি কয়, দান করলে তারে দানবী কয়, রোজা করলে তারে রোজাদার কয়, জাকাত দিলে তারে দানশীল কয়। কিন্তু মুসলমানরা কয় কি কি করবে? মুসলমানরা কয় আত্মসমর্পণ কারিগরি। আত্মসমর্পণ করবেন কোথায়? ওই যে উটের মধ্যে পঞ্চজনা ছিলেন, ছিলেন হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং হোসাইন। আমার দয়াল নবী সেই দিন হযরত আলীকে ডেকে নিয়ে উটের মধ্যে মঞ্চ করে একটা সাদা কাপড়ে ঢেকেছিলেন পঞ্চজনা। সর্বপ্রথম বের করলেন হযরত আলীকে। হযরত আলীর মুখের থেকে কাপড়টা সরায় বললেন, জেনে রেখো আমা হইতে হযরত আলী, হযরত আলী হইতেই আমি, আমা হইতে ইমাম ফাতেমা, মা ফাতেমা হইতে আমি, আমা হইতে ইমাম হাসান, ইমাম হাসান হইতে আমি, আমা হইতে ইমাম হোসাইন, হোসাইন হইতে আমি। যেখানে পথ সিলসিলা আপনাকে দিয়ে গেছে, নবী তনু শাখা হচ্ছে আলী, হাসান বস্তি তার পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান। কবরের আসলটা চিনবেন কেমনে? এই দুনিয়ায় যদি আপনি দয়ার ইনুস্তানটা চিনেন, খোরশেদ চান্দা চিনেন, তাহলে সেই দিন আর আপনার মুর্শিদকে যদি আপনি চিনে থাকেন, তাহলে আর রাসূলকে চিনতে আপনার হবে।